তাহলে বন্ধুরা, লাভ ক্ষতির চ্যাপ্টারটাই আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। প্র্যাকটিস করার সময় বা পরীক্ষায় আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক করতে অনেকটা বেশি সময় লেগে যায়। কিছু সূত্র ধরে আমরা মাধ্যমিকে বা তার থেকে নিচু ক্লাসে লাভ ক্ষতির অঙ্ক করেছি। এই সূত্র ধরে অঙ্ক করতে গিয়ে স্টেপ বাই স্টেপ পরীক্ষার সময় অনেক বেশি সময় লেগে যায়। আজকে তোমাদের এটাই দেখাবো যে অন্যান্য চ্যাপ্টারগুলোর মতো কিভাবে সূত্র ছাড়া, বড় বড় গুণভাগ ছাড়া লাভ ক্ষতির অঙ্ক আগের চ্যাপ্টারের অঙ্কগুলোর মতো একইভাবে একই নিয়মে কিভাবে আমরা লাভ ক্ষতির অঙ্কগুলো করতে পারবো সেটাই দেখব। এবং তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের মনেই হবে না যে তোমরা একটা নতুন অধ্যায়ের অঙ্ক করছো। তোমাদের মনে হবে যেন তোমরা সেই পুরনো পার্সেন্টেজ বা অনুপাত সমানুপাত বা বয়সের অঙ্ক বা সময় ও কার্যের অঙ্ক, ওই চ্যাপ্টারগুলোর অঙ্ক তোমরা যেভাবে করেছো তোমাদের মনে হবে তোমরা যেন সেই চ্যাপ্টারেরই অঙ্ক করছো। তোমাদের একবারের জন্যও মনে হবে না তোমাদের আজকে কোনো নতুন চ্যাপ্টার শুরু হয়েছে। আর তোমাদের একবারের জন্যও মনে হবে না যে লাভ ক্ষতির চ্যাপ্টার ছাত্রদের কাছে একটা মাথা ব্যথার চ্যাপ্টার। পরীক্ষার সময় লাভ ক্ষতি একটা মাথা ব্যথার কারণ। তাহলে বন্ধুরা, ম্যাথটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় প্রফিট অ্যান্ড লস, লাভ আর ক্ষতি। চ্যাপ্টারের অঙ্ক করার সময় মাধ্যমিকে আমরা দুটো সূত্র পেয়েছিলাম। একটি হচ্ছে এস ইজ ইকুয়াল টু সি প্লাস সিপি, আরেকটি ছিল এস ইজ ইকুয়াল টু সি মাইনাস সিএল। এস হচ্ছে সেল প্রাইস, বিক্রয় মূল্য, সি হচ্ছে কস্ট প্রাইস, ক্রয় মূল্য, আর পি হচ্ছে প্রফিট রেট, লাভের হার, প্রফিট রেট পি। আর এখানে এল মানে হচ্ছে লস রেট, ক্ষতির হার। যে দুটো সূত্র ধরে মাধ্যমিকে লাভ ক্ষতির অঙ্ক করেছিলাম এবং তার ফলে এক একটা অঙ্ক আমাদের পুরো এক পাতা করে হয়েছিল, সেই সূত্রগুলো আমাদের শুধু মনে রাখলেই হবে। আমরা আর এই সূত্র দিয়ে অঙ্ক করব না, আমরা সেই পুরনো চ্যাপ্টারের অঙ্কগুলোর মতোই অঙ্ক করব এবং তোমাদেরকে মনে করাবো যে এই লাভ ক্ষতির চ্যাপ্টার কোনো নতুন চ্যাপ্টার নয়, এটা তোমাদের অলরেডি করে আসা বাকি চ্যাপ্টারগুলোর মতোই একটা চ্যাপ্টার। আর তোমাদের মধ্যে যারা আজকে প্রথম আমার ক্লাস অ্যাটেন্ড করছো তারা আগের ক্লাসগুলো দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে তোমরা নতুন কোনো ক্লাস করছো না, তোমরা সেই আগের চ্যাপ্টারেরই কোনো অঙ্ক করছো। তাহলে আসছি আমরা প্রথম অঙ্কে। প্রথমে আমরা একটা ছোট অঙ্ক দিয়ে শুরু করে লাভ ক্ষতির কনসেপ্টটা বুঝে নিই। 500 টাকায় একটা জিনিস কিনে 625 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে 500 টাকায় যেই জিনিসটা কিনলাম সেটা 625 টাকায় বিক্রি করলাম, তাহলে লাভ হলো 125 টাকা। 500 টাকায় কিনলাম, 125 টাকা লাভ হলো। এটাকে যদি 100 টাকায় কিনতাম কত টাকা লাভ হতো? এই অঙ্কটা বাক্স নিয়মে আমরা আগে করেছি। কি করতে হয়? 125 গুণন 500 টাকায় যদি 125 টাকা লাভ হয়, 100 টাকায় কম লাভ হবে। কম লাভ হলে কম সংখ্যাটা উপরে আর বেশি সংখ্যাটা নিচে। 25 টাকা লাভ হবে, 100 টাকায় কিনলে 25 টাকা লাভ হবে। শতকরা কত লাভ, মানে 100 টাকায় কয় টাকা লাভ? তাহলে 100 টাকায় 25 টাকা লাভ, এটাই উত্তর। তাহলে তোমরা বুঝলে তো, লাভ ক্ষতির জন্য তোমাদের কোনো সূত্র ধরে অঙ্ক করলাম না এবং এতদিন যেইভাবে তোমাদের অঙ্ক করিয়েছি সেইভাবেই অঙ্ক করলাম। এইবার তাহলে আজকের চ্যাপ্টারে আমরা নতুন কি শিখবো? আজকের চ্যাপ্টারে আমরা এই অঙ্কটারও কিভাবে স্টেপ জাম্প করে আরো কম সময়ে করা যায় সেইটাই একবার দেখবো। তোমরা মনে রাখবে, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, বিক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি হয় না। কোনো প্রশ্নে যদি বলে দেয় বিক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি বের করো, সেটা আলাদা ব্যাপার।
যদি কোনো প্রশ্নে ওরকম কিছু বলা না থাকে তাহলে তোমরা সবসময় মনে রাখবে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে এই অঙ্কটা তোমরা দেখলে কি এইখানে 125 লিখেছিলাম, উপরে 100 নিচে 500 লিখেছিলাম। এইটাকে কিভাবে আরো কম সময়ে করব। তাহলে 500 টাকায় লাভ হয়েছে 125 টাকা। 500 টাকায় লাভ হয়েছে 125 টাকা। শতকরা লাভ মানে 100 টাকায় কত। যখন এরকম তোমাদের ক্রয় মূল্য জানা থাকবে, কত টাকা লাভ হয়েছে সেটাও জানা থাকবে, অর্থাৎ 500 টাকায় 125 টাকা লাভ। অনুপাতের চ্যাপ্টারে তোমরা জানো এটার মানে কি 125 ইজ টু 500, মানে 500-র মধ্যে 125। তাহলে পার্সেন্টেজ কত বা 100-তে কত, তাহলে 100 দিয়ে গুণ করে পার্সেন্ট চিহ্ন বসিয়ে দিলেই হবে। সেই আগের অঙ্কটার মতোই, একটু আগে যেটা করলাম 125 গুণন 100/500, সেইটাই কনসেপ্টটাকে ক্লিয়ার করে একবারে এক স্টেপেই আমরা শেষ করে দিচ্ছি। তাহলে 25%। দেখি তাহলে পরের অঙ্কটা। 666 টাকায় একটি টেবিল বিক্রি করায় 10% ক্ষতি হয়, ক্রয় মূল্য কত। এখানে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে 666 টাকা। বাক্স নিয়মে করতেই পারবো যে 10% ক্ষতি হয় মানে 100 টাকায় কিনলে 90 টাকায় বিক্রি, 666 টাকায় বিক্রি হলে ক্রয় মূল্য কত। কিন্তু আমরা স্টেপ জাম্প করা শিখে গেছি, স্টেপ জাম্প করব। ক্রয় মূল্য যখন বের করতে বলবে, যখন বিক্রয় মূল্য দেয়া থাকবে ক্রয় মূল্য বের করতে বলবে, তখন তোমাদের আগেই বলেছি সবসময় ক্রয় মূল্যের উপরেই লাভ বা ক্ষতি হয়, তাই আমরা ক্রয় মূল্যকে সবসময় 100 ধরবো। যখন ক্রয় মূল্য বের করতে বলবে তখন 100 উপরে, কেননা 100কেই তো আমরা ক্রয় মূল্য ধরি, যেহেতু আমরা 100কেই ক্রয় মূল্য ধরি তাই 100টা উপরে, এবং 10% ক্ষতি মানে 100 টাকায় কিনলে 90 টাকায় বিক্রি, তাহলে আমার 10 টাকা ক্ষতি, এই 90টা আমরা নিচে লিখবো। তাহলে তোমরা কিন্তু বারবার করে প্র্যাকটিস করবে, তাহলেই এটা তোমরা একবারে লিখতে পারবে পরীক্ষার সময়, এবং 2 সেকেন্ডে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। 0 0 কাটা, 6 6 12, 3 6 18, 18কে 9 দিয়ে ভাগ যায় তাই গোটা সংখ্যাকেও 9 দিয়ে ভাগ যাবে। 7 9 63, 3 6 36, 4 9 36, 7 4, এখানে একটা শূন্য আছে, 740 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে স্টেপ জাম্প করে তোমরা শিখে গেলে। আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক, 30 টাকায় একটি ছাতা কিনে 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত। আগের অঙ্কটায় বিক্রয় মূল্য দেওয়া ছিল, ক্রয় মূল্য বের করতে বলেছিল। এই অঙ্কটায় ক্রয় মূল্য দেয়া আছে, বিক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে ক্রয় মূল্য কত, 30 টাকা। আগের অঙ্কটায় ক্রয় মূল্য বের করতে বলেছিল তাই 100 উপরে লিখেছিলাম, কেননা 100কেই আমরা ক্রয় মূল্য ধরি। এই অঙ্কটায় বিক্রয় মূল্য বের করতে বলেছে তাই আমরা 100 নিচে লিখব। যখন ক্রয় মূল্য বের করতে বলবে তখন 100 উপরে লিখব, যখন বিক্রয় মূল্য বের করতে বলবে তখন 100 নিচে লিখব। তারপরে কি বলেছে, 20% লাভ হয়েছে, মানে 100 টাকায় কিনলে 120 টাকায় বিক্রি, তাই না। 20% লাভ মানে কি 100 টাকায় কিনলে 120 টাকায় বিক্রি। 0 0 কাটা, এই 0 এই 0 কাটা, 36 টাকা। খুব সিম্পল, তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো এই অঙ্কটা করতে তো মুখে মুখেই হয়ে যাবে। পরের অঙ্ক দেখি। 273 টাকায় একটি রেডিও বিক্রি করায় 16% ক্ষতি হয়, 364 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আগে এইটুকুর অঙ্কটুকু দেখে নিই। 273 টাকায় বিক্রি করেছে, তাহলে ক্রয় মূল্যটা বের করব। ক্রয় মূল্য কি করে বের করে, ক্রয় মূল্য বের করার সময় 100কে উপরে লিখতে হয়, আর 16% ক্ষতি মানে 100 টাকায় কিনলে 84 টাকায় বিক্রি। 16% ক্ষতি, 100 টাকায় কিনলে 84 টাকায় বিক্রি, তাহলে ক্রয় মূল্য বেরিয়ে গেল। 4 দিয়ে কাটলে 4 25 100, 4 21 84, 21কে এখানে কাটলে 21 কে 21, 13 আর 25 গুণ,
এই গুণটার জন্য একটা টিপস দিচ্ছি। 25 দিয়ে কি করে তাড়াতাড়ি গুণ করতে হয় সেটা তোমাদের শিখিয়েছিলাম। কি করতে হয়, 4 দিয়ে ভাগ করে দিতে হয়। 13 কে 4 দিয়ে ভাগ করব, 3 4 12 থাকবে 1, 1 0 10, 4 2 8, 2 0 20, 4 5 20। তারপরে 4 দিয়ে ভাগ করে দুই ঘর দুইটা শূন্য বসাতে হয়। এখানে তো দশমিক আছে তাই আর শূন্য বসবে না। 325, 13 আর 25 গুণ করলে 325। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 325 টাকা। এইবার 364 টাকায় যদি বিক্রি করে, 325 39 টাকা লাভ হবে। 325 টাকা ক্রয় মূল্য, 39 টাকা লাভ, একদম 1 নম্বর অঙ্কটা। ক্রয় মূল্য 325 টাকা, 39 টাকা লাভ, তাহলে লাভের হার কত, 100%। কাটাকাটি করি, তাহলে 12% লাভ হবে। তাহলে অঙ্কটা আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 273 টাকায় একটি রেডিও বিক্রি করায় 16% ক্ষতি হয়। 2 নম্বর অঙ্কটা। বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্ষতির হার দেওয়া আছে, ক্রয় মূল্য বের করব। 273 গুণন ক্রয় মূল্য বের করলে 100 উপরে লিখতে হয়, আর 16% ক্ষতি, তার মানে 84 টাকায় বিক্রি। 100 টাকায় কিনলে 84 টাকায় বিক্রি, 325 টাকা হলো ক্রয় মূল্য। তারপরে এবার ক্রয় মূল্য জানো, কতটুকু লাভ হলো জানো, তাহলে লাভের হার কি করে বের করতে হয়, 1 নম্বর অঙ্কটা। 325 টাকায় 39 টাকা লাভ, 100 টাকায় কত ইন্টু 100%, 12% লাভ। একটা বই 60 টাকায় বিক্রি করলে 7-এর 1 অংশ ক্ষতি হয়। 77 টাকায় বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে? বিক্রয় মূল্য দেয়া আছে, ক্ষতির পার্সেন্টেজ দেয়া নেই, তার পরিবর্তে ক্ষতির একটা অনুপাত দেয়া আছে। তাহলে ক্রয় মূল্যটাকে বের করে নিব। 60 টাকা বিক্রয় মূল্য, এই অনুপাত থেকে, তোমাদের অনুপাতের চ্যাপ্টারে বলেছি, আরেকবার বলছি, অনুপাত থেকে কি বুঝতে পারছো, 1-এর 7 অংশ ক্ষতি মানে 60 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 1 টাকা ক্ষতি। 1:7, 7-এর মধ্যে 1, 60 টাকা যদি ক্রয় মূল্য হয় 1 টাকা ক্ষতি। তাহলে ক্রয় মূল্য আমরা কিভাবে বের করি বলেছিলাম, উপরে 100 লিখেছিলাম, মানে ক্রয় মূল্যটাকে উপরে লিখতে হয়। ক্রয় মূল্য কত, 7। এখানে যেহেতু পার্সেন্টেজ নেই তাই 100 হবে না, এখানে একটা অনুপাত আছে, অনুপাতের সংখ্যা দুটোকে নিয়েই ভাবতে হবে। তাহলে ক্রয় মূল্য কত, 7 উপরে গেল, আর নিচে কি হয়, বিক্রয় মূল্যটা হয়। 60 টাকা ক্রয় মূল্য, 1 টাকা যদি ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য কত, 6 টাকা। যেমন 20% ক্ষতি মানে 100 টাকা ক্রয় মূল্য, 80 টাকা বিক্রয় মূল্য। 100/80 লিখতাম এখানে, তার বদলে 1-এর 7 অংশ ক্ষতি মানে 60 টাকা যদি ক্রয় মূল্য হয় 1 টাকা ক্ষতি, তার মানে 60 টাকা যদি ক্রয় মূল্য হয় 6 টাকা বিক্রয় মূল্য, 1 টাকা ক্ষতি। তাহলে এখান থেকে ক্রয় মূল্য পেয়ে গেলাম 70 টাকা, ক্রয় মূল্য পেয়ে গেলাম 70 টাকা। এবার 77 টাকায় বিক্রি করবে, তার মানে 60 টাকা লাভ। 60 টাকা কত টাকায় লাভ, 70 টাকায় লাভ। লাভের হার বের করতে বলেছে, প্রথম অঙ্কটাতেই বলেছিলাম, ইনটু 100%। 7 7 কাটা, 0 0 কাটা, 10% লাভ হবে। খুব সিম্পল এবং খুব ইজি অঙ্ক কিন্তু, এবং তোমাদের কিন্তু লাভ ক্ষতির কোনো সূত্র প্রয়োগ কিন্তু একটা অঙ্কেও করাইনি। এবং সর্বোপরি তোমরা যদি এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে এক একটা অঙ্ক করতে তোমাদের কিন্তু খুব অল্প সময়ে হয়ে যাবে, এবং তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তোমাদের লাভ ক্ষতির কোনো অঙ্কই আটকাবে না। আর হ্যাঁ বন্ধুরা, সূত্র ছাড়া লাভ ক্ষতির এই অঙ্কের ক্লাস তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে। আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক, একটি মোবাইল 1080 টাকার পরিবর্তে 1125 টাকায় বিক্রি করলে 5% বেশি লাভ হয়। ক্রয় মূল্য কত, মানে 1080 টাকাতে বিক্রি করতে চেয়েছিল, পরে আরেকটা ভালো কাস্টমার পেয়ে গেছে, ভালো মুরগি পেয়ে গেছে, 1125 টাকায় বিক্রি করে দিয়েছে।
মানে 45 টাকা আরো বেশিতে বিক্রি করেছে, তাতে আরো 5% বেশি লাভ হয়েছে, মানে 5% মানে হচ্ছে 45 টাকা। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা সবসময় কত ধরি? 100 ধরি। 5% যদি 45 টাকা হয়, 100% কত টাকা? বাক্স নিয়ম 45 গুণন 100% বেশি হবে, 100 উপরে 5 নিচে, 5 9 45, 900 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বন্ধুরা ঠিক তো? তোমাদের তো সেই আগের চ্যাপ্টার গুলো মতো করেই এই অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তোমাদের আর নতুন করে কিন্তু লাভ ক্ষতির কোনো সূত্র শিখতে হচ্ছে না, লাভ ক্ষতির কোনো নতুন অঙ্ক তোমাদের কিন্তু শিখতে হচ্ছে না। আসছি পরের অঙ্কে। 10 টাকায় 11টা আম কিনে 11 টাকায় 10টা আম বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি? মানে কেনার সময় 10 টাকায় 11টা আম ধরে কিছু আম কিনেছে, তারপরে 11 টাকায় 10টা আম ধরে বিক্রি করেছে, শতকরা কত লাভ বা ক্ষতি? প্রথমে আমরা পুরো অঙ্কের কনসেপ্টটা বুঝে নিব, তারপরে তোমাদের একটা শর্ট ট্রিক্স দেখিয়ে দিব। ধরে নি 11 আর 10 এর গুণফল 110, মনে করি যে 110টা আম সে কিনেছে। 110টা আম কিনতে তার কত টাকা লাগবে? 11টা আমের দাম 10 টাকা, তাহলে 110টা আমের দাম 100 টাকা। এই যে 11টা আম, শূন্যটা বাদ, 11টা আমের দাম 10 টাকা, তাহলে 110টা আমের দাম 100 টাকা। এবার যখন বিক্রি করবে 10টা আম 11 টাকা, 10টা আম 11 টাকা হলে পরে 110টা আম কত? 10টা আম 11 টাকা করে বিক্রি করেছে, তাহলে 110টা আমের দাম কত? 11 গুণন 110/10, 121 টাকা। তাহলে কিনেছে 100 টাকা দিয়ে, বিক্রি করেছে 121 টাকা দিয়ে, তাহলে 21 টাকা তার লাভ হয়েছে, অর্থাৎ লাভের হার হচ্ছে 21%। তোমাদের অঙ্কটা বোঝানোর জন্য এই অঙ্কটা এইভাবে করে দেখালাম। আরেকবার বুঝে নিই অঙ্কটা। প্রথমে হিসাবের সুবিধার জন্য মনে করলাম 10 আর 11 গুণফল 110, এতগুলো আম কিনেছে। 11টা আমের দাম 10 টাকা কেনার সময়, 11টা আমের দাম 10 টাকা, তাহলে 110টা আম কিনতে তার 100 টাকা লাগবে। কিভাবে 100 টাকা হয় তোমরা বাক্স নিয়মে করেও দেখতে পারো, অথবা 11টা, এই শূন্য যদি বাদ দিই, 11টা আমের দাম 10 টাকা, তাহলে 110টা আমের দাম 100 টাকা। ঠিক একইভাবে বিক্রি করার সময় 10টা আম 11 টাকায় বিক্রি করেছে। 10টা আম 11 টাকা যদি হয়, 110টা আম হচ্ছে 121 টাকা, তাহলে 21 টাকা লাভ। এটা হচ্ছে তোমাদের অঙ্কের কনসেপ্ট। এইবার একটা ছোট্ট ট্রিক্স দেখে নিই, যাতে পরীক্ষার সময় তোমরা অঙ্কটা আরো বেশি তাড়াতাড়ি করতে পারো। প্রথমে আমরা লিখব কয়টা আম। প্রথমে 11টা আম, দাম কত? 10 টাকা। বাদিকে লিখবো কয়টা আম বা কয়টা জিনিস, অঙ্কটা তো আম না দিয়ে অন্য কোনো জিনিস দিয়েও দিতে পারে। বাদিকে লিখবো কয়টা জিনিস, ডান দিকে লিখবো দাম। তারপরের লাইনে 10টা আম 11 টাকা, 11টা আম 10 টাকা, 10টা আম 11 টাকা। কি করব? এই কোণায় গুণ করে দিব 11 11 121, এই কোণায় গুণ করে দিব 10 10 100, তাহলে তার বিয়োগ ফলটা হচ্ছে 21, তার বিয়োগ ফলটা হচ্ছে 21। প্রথমে এই কোণায় গুণ করব কিন্তু 11 11 121, তারপরে এই কোণায় গুণ করব 10 10 100, 121 থেকে 100 গেলে 21 প্লাস 21, কিন্তু কেননা 121টা বড়। এইটা নিচে কি লিখবো? এই কোণের গুণফলটা 10 10 100, এটা মাথায় রাখবো। তাহলে শর্ট ট্রিক্সটা কিন্তু খুব সিম্পল, কিন্তু তোমরা গন্ডগোল করবে না। প্রথমে এই কোণায় গুণ করব 11 11 121, তারপরে এই কোণায় গুণ করব 10 10 100, তার বিয়োগফলটা প্লাস 21, প্লাস 21 মানে লাভ হবে। যদি বিয়োগফলটা মাইনাস আসতো তাহলে লস হতো। এইবার এখানে 21, এখানে অঙ্কের উত্তরে 21, এখানে 21 আসছে, মানে অঙ্কটা এখানে শেষ না। এই 21-এর নিচে এই গুণফলটা লিখতে হবে। এখানে উত্তর মিলে গেছে, তাই তোমাদের মনে হতেই পারে যে এইখানেই হয়তো অঙ্কটা শেষ, তা না।
তার নিচে আবার এই কোণের গুণফলটা লিখতে হবে। তাহলে 100 টাকায় 21 টাকা লাভ, তাই এইটা লাভের হার 21%। এই কোণের গুণফলটা যদি 100 না হয়ে অন্য কিছু হতো তাহলে আবার ওটাকে 100 বানিয়ে নিতে হতো, 1 নাম্বার অঙ্কটার মতো এত টাকা লাভ হলে লাভের হার কত ইন্টু 100%। তাহলে পরিষ্কার তো? তোমাদের জন্য একই অঙ্ক আরেকটা উদাহরণ দিচ্ছি, যাদের পরিষ্কার হয়নি, যাদের কনফিউজিং লাগছে ব্যাপারটা তাদের জন্য। 6টা আম, কয় টাকা দাম? 5 টাকা দাম। পরের লাইনে 5টা আম, কয় টাকা দাম? 6 টাকা দাম। কি করব? প্রথমে এই দিকে গুণ করব, 6 6 36, তারপরে এই দিকে গুণ করব, 5 5 25, 36 থেকে 25 গেলে 11 হয়, প্লাস 11, 36 আর 25 এর বিয়োগ যায়, নিচে লিখতে হবে এইটা 5 5 25, 25 টাকায় 11 টাকা লাভ। কি করতে হবে? পার্সেন্টেজ বের করতে হবে। আগের অঙ্কটায় এই কোণে গুণ করে 100 এসেছিল, তাই এইটাই পার্সেন্ট। এই অঙ্কটা এই কোণে গুণ করে 25 এসেছে, তাহলে পার্সেন্ট করে নিতে হবে ইনটু 100%। 4 11 44%। তাহলে তো আমাদের নিশ্চয়ই এবার পরিষ্কার হয়ে গেছে। এইবার এই অঙ্কটাতেই যদি ঘুরিয়ে থাকতো, অর্থাৎ 6 টাকায় 5টা আম কিনে 5 টাকায় 6টা, তখন ব্যাপারটা এরকম হতো, এইখানে হতো 5, এখানে হতো 6, আবার এইখানে হতো 6, এখানে হতো 5। তখন 5 5 25 থেকে 6 6 36 যদি বিয়োগ করতাম, তাহলে 25 থেকে 36 তো বিয়োগ যায় না, 36 থেকে 25 বিয়োগ যায়। 36 থেকে 25 গেলে 11, বড়টার সামনে বিয়োগ চিহ্ন, তাই এখানে বিয়োগ চিহ্ন। তখন এটা হয়ে যেত ক্ষতি। অর্থাৎ তোমাদের আগে এই কোণাতে গুণ করতে হবে। কেন বলেছিলাম? এই কোণায় গুণ করলে আগে, তারপরে এই কোণায় গুণ করলে, তখন বিয়োগ করলে বোঝা যাবে এই চিহ্নটা প্লাস হবে নাকি মাইনাস হবে, অর্থাৎ লাভ হবে নাকি ক্ষতি হবে। তোমরা কিন্তু এটা একদম গন্ডগোল করবে না। একজন টাকায় 4টি ও টাকায় 5টি দরে সমান লেবু কিনে মিশিয়ে টাকায় 4টি হিসাবে বিক্রি করলেন, শতকরা কত লাভ বা ক্ষতি হলো? মানে উনি কেনার সময় 1 টাকায় 4টা কিছু লেবু কিনেছে, আবার 1 টাকায় 5টা দরে কিছু লেবু কিনেছে সমান সমান, সেই লেবুগুলো মিশিয়ে 1 টাকায় 4টা দরে বিক্রি করেছে, তাতে তার লাভ বা ক্ষতি কি হলো? হিসাবের সুবিধার জন্য 4 5 20টা করে লেবু কিনেছে আমি ধরলাম, 4 5 20টা করে লেবু কিনেছে। তাহলে প্রথম লেবু যখন 20টা কিনলো, 1 টাকায় তো 4টা, তো 20টা কিনতে 5 টাকা লাগবে, 4 5 20। পরের লেবুটা 1 টাকায় 5টা কিনছে, তাহলে 20টা কিনতে 4 5 20, 4 টাকা লাগবে, তাহলে ওর টোটাল 9 টাকা লাগবে 40টা লেবু কিনতে। 40টা লেবু কিনতে 9 টাকা লাগবে। বিক্রি করার সময় টাকায় 4টা, 1 টাকায় 4টা, তাহলে 40টা হইতে 10 টাকা, 4 10 40, 10 টাকা, তাহলে 9 টাকা লাগছে ওর কিনতে, 10 টাকায় বিক্রি। তাহলে লাভ না ক্ষতি? লাভ হবে, 9 টাকা দিয়ে কিনছে, 10 টাকায় বিক্রি। কিভাবে বের করে? 9 টাকায় 1 টাকা লাভ, 9 টাকায় 1 টাকা লাভ, তাহলে শতকরা কত? গুণন 100%। এইটুকু হচ্ছে প্রথম অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা। 9 টাকায় 1 টাকা লাভ, শতকরা কত? গুণন 100%। 9 11 99, 11 সমস্ত 1/9%। এক বিক্রেতা নির্দিষ্ট মূল্যে প্রতিটি লেবু বিক্রি করে 30% লাভ করে। প্রতিটি যদি 1 টাকা বেশি দামে বিক্রি করে তবে 50% লাভ হবে। প্রতিটি লেবুর প্রথমে দাম কত? তাহলে প্রথমে যখন লেবুগুলো বিক্রি করেছিল, এক একটা লেবুতে 30% লাভ ছিল। যদি এবার 1 টাকা করে দাম বাড়ায় তাহলে 50% লাভ হবে, অর্থাৎ 20% লাভ বেশি হবে। কত বাড়ালে? 1 টাকা বাড়ালে। যদি 1 টাকা করে এক একটা লেবুর দাম বাড়ায় তাহলে 20% করে বেশি লাভ হবে। তার মানে 20% মানেই 1 টাকা। তাহলে 100% মানে কত? 5 টাকা।
বাক্স নিয়মও করতে পারো, মুখে মুখেও করতে পারো। 5 20 100 তাহলে 5 টাকাই হবে। এইবারে 100% মানে কি? 100% মানে কি? 100% মানে হচ্ছে ক্রয় মূল্য। তোমাদের বারবার বলছি 100% মানে ক্রয় মূল্য। আমরা অঙ্ক সবসময় ক্রয় মূল্যের উপরেই করি। বলেছে প্রতিটি লেবুর প্রথমে দাম কত? প্রথমে দাম কত মানে কি? বিক্রয় মূল্যটা কত? তাহলে 100% মানে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 5 টাকা। প্রথমে লাভ করেছিল কত? 30%। আমাকে কি বের করতে হবে? বিক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য বের করলে যখন ক্রয় মূল্য বের করি তখন 100 উপরে লিখি, যখন বিক্রয় মূল্য বের করি তখন 100 নিচে লিখি। আর 30% লাভ মানে 100 টাকায় কিনলে 130 টাকায় বিক্রি। এটা কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে পট করেই লিখতে পারো। 5 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য বের করার সময় 100 নিচে লিখতে হয়, ক্রয় মূল্য বের করার সময় 100 উপরে লিখতে হয়। 30% লাভ মানে 100 টাকায় কিনলে 130 টাকায় বিক্রি। 0 0 কাটা, 5 দিয়ে 10 কে কাটলে 2, 13 এর অর্ধেক 6.5, 6.5 টাকা। প্রতিটি লেবুর প্রথমে দাম ছিল 6.5 টাকা। একজন 900 টাকা মূল্যের একটা জিনিসের 3 ভাগের 1 ভাগ 15% ক্ষতিতে বিক্রি করে। বাকি অংশ কত টাকায় বিক্রি করলে তার মোটের উপরে 10% লাভ হবে? তাহলে জিনিসটার দাম ছিল 900 টাকা, তাকে 3 ভাগ যদি করি 300 300 300, তার 1 ভাগ তাহলে হবে 300, বাকিটুক হবে 600। 600 আর 300 900। 900 টাকার 3 ভাগের 1 ভাগ হচ্ছে 300, 300 গেলে আর থাকে 600। এই যে 300 টাকার জিনিসটা আছে সে 15% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে 300 টাকার জিনিস ক্রয় মূল্য, সেটার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য বের করলে 100 নিচে দিতে হয়, 15% ক্ষতি মানে 100 টাকায় কিনলে 85 টাকায় বিক্রি। 3টা 0 2টা 0 2টা 0 কাটা, 3 5 15, 5 হাতে 1, 3 8 24 আর 1 25, 255 টাকায় সে বিক্রি করেছে। 300 টাকার জিনিস 255 টাকায় বিক্রি করেছে। এইবার বাকিটুকু কত টাকায় বিক্রি করলে তার মোটের উপরে 10% লাভ হবে? মোটের উপর মানে 900 টাকার উপরে 10% লাভ। 900 টাকার 10% কত? এখানে 0.90 টাকা, তার মানে তাকে টোটাল 990 টাকা লাগবে। তার মধ্যে তো তার মাত্র 255 টাকা এসেছে। 990 টাকা কিন্তু টোটাল বিক্রি করতে হবে, তার মধ্যে মাত্র 255 টাকা বিক্রি করেছে। তাহলে বাকি 600 টাকার জিনিস 745 টাকায় বিক্রি করতে হবে। বাকি অংশ কত টাকায় বিক্রি করতে হবে? বাকি অংশ 745 টাকায় বিক্রি করতে হবে। তোমরা তো এই ক্লাসটা করছো, এই ক্লাসটাতে তোমরা পাচ্ছই সুযোগ সুবিধা। আরো অনেকেই আছে যারা এখনো এই ক্লাসের সুবিধা পাচ্ছে না। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। আসছি পরের অঙ্কে। এ বি কে একটা জিনিস 25% লাভে, আবার বি সি কে 20% লাভে বিক্রি করে। যদি সি এর 750 টাকা দিতে হয় তবে এ এর কত টাকা লেগেছিল? তাহলে প্রথমে এ এর 100 টাকা লেগেছিল, এটা ভেবে নি। তাহলে এ যখন বি কে দেয় 25% লাভে মানে 125 টাকায় দেয়। বি যখন সি কে দেয় তখন 20% লাভে। 125-এর 10% কত? এখানে দশমিক মানে 12.5। 10% যদি 12.5 হয় 20% কত হবে? 12.5 12.5 25। তাহলে 125-এর 25 150। এ বি সি, এ যদি 100 টাকায় কিনেছিল তাহলে সি কে কিনতে হলো সেই জিনিসটা 150 টাকায়। সি এর 750 টাকা লেগেছে, এর কত? বাক্স নিয়ম 100 গুণন 750 বাই 150, 500 টাকা লেগেছে। এইখান থেকে তোমরা ডাইরেক্ট যদি করতে চাও বাক্স নিয়ম বাদ দিয়ে, তাহলে সি এর তো ছিল 750 টাকা
মানে এইটা এ এর পরিপ্রেক্ষিতে যদি ধরো মাঝখানে বি নেই, তাহলে এ আর সি এর পরিপ্রেক্ষিতে যদি ধরো, তাহলে এটা এ এর জন্য এটা হচ্ছে বিক্রয় মূল্য, এই জায়গাটা হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য কিভাবে বের করে? উপরে 100 লিখতে হয় আর নিচে 150 লিখতে হবে, মানে 50% লাভ। এ কিন্তু মাঝখানে নেই, তখন 500। তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক, 11টি দ্রব্যের ক্রয় মূল্য 10টির বিক্রয় মূল্যের সমান, শতকরা লাভের হার কত? দেখো তো পুরো অঙ্কটাতে কোথাও টাকা লেখা আছে কিনা দেখবে। পুরো অঙ্কটায় কোথাও কোনো টাকার গল্প নেই। বলেছে 11টা জিনিস যত টাকা দিয়ে কিনেছে, 10টা জিনিস ওই টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে, শতকরা লাভের হার কত? কত টাকা সেটা কিন্তু অঙ্কটাতে বলা নেই। বলা নেই, আমরাও টাকার গল্পে যাব না, আমরাও এই সংখ্যা দিয়েই অঙ্কটা করে ফেলবো। দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা জিনিস কিনেছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা জিনিস বিক্রি করে দিয়েছে। তাতে টাকাটা সমান, মানে আমার যা টাকা ছিল তার সেই টাকাটা কিন্তু উঠে গেছে, যেই টাকাটা খরচ করেছিলাম সেই টাকাটা কিন্তু উঠে গেছে। তাহলে এই যে একটা জিনিস পড়ে থাকলো, এইটাই কিন্তু আমার লাভ হয়েছে। তাহলে 10টা জিনিস আমি বিক্রি করেছি, তার ফলে আমার একটা জিনিস লাভ হয়েছে। 10টা জিনিস বিক্রি করেছি বা কিনেছি, মানে এই 10টা জিনিস কাটাকাটি যাওয়াতে আমার একটা জিনিস লাভ হয়েছে। তাহলে